আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর্ট অফ লিভিং ইন বাংলা প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইউসুফ বিন মনির। মাহমুদ হক অফিসিয়াল চ্যানেলের আমরা এই প্রোগ্রামটি নিয়মিত করে যাব। নিয়মিত লেকচার দিয়ে যাবেন আমাদের প্রিয় শায়েখ, জনপ্রিয় বই সময়ের লেখক এবং একাধারে তিনি আরবি ভাষার উপর বিশেষ অবদান রেখে যাচ্ছেন। এছাড়াও আধুনিক বিশ্বে ইসলামকে যৌক্তিকভাবে উপস্থাপনের একটি প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের পারিবারিক জীবন নিয়ে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের পারিবারিক জীবনে আমাদের নানান রকমের অশান্তি এবং কলহ তৈরি হচ্ছে এবং ঘটছে অনেক বিচ্ছেদ, অনেক রকম দুর্ঘটনা, হত্যা, খুন ইত্যাদির কথা আমরা শুনছি। আমাদের এই সুন্দর সমাজ ব্যবস্থার মধ্যে মূল একটি ভূমিকা রয়েছে আমাদের পরিবার। এই সমস্যাগুলোর সত্যিকার প্রতিকার কি, আমরা সেই বিষয়ে আলোচনা করব শাইখ মাহমুদ হক সিদ্দিক হাফিজাহুল্লাহর সাথে। প্রিয় শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আর্ট অফ লিভিং প্রোগ্রামে স্বাভাবিকভাবেই আমরা দৈনন্দিন জীবন, চারপাশ, বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টি আপনাদের কাছে জানতে চাই সেটি হচ্ছে আমাদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের জীবন ব্যবস্থা যে পরিমাণ উন্নত হচ্ছে, সেই সাথে বাড়ছে আমাদের পারিবারিক কলহ, পারিবারিক বিভিন্ন অশান্তির বিষয়গুলো, অনৈতিক সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদ অনেক বেশি পরিমাণ কিন্তু ইদানিং হচ্ছে। সুতরাং এই বিষয়গুলোর সত্যিকার প্রতিকার কি এবং কেন হচ্ছে বলে আপনি মনে করেন? অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করা অত্যন্ত সময়ের দাবি। মানুষ জীবনটাকে আরো সহজতর করার জন্যে বিজ্ঞানের যেই উন্নতি, উৎকর্ষ সাধন করেছে সেটি অবশ্যই মানব ইতিহাসে একটি বিস্ময়কর অধ্যায়। কিন্তু একই সাথে মানুষ অসহায় হয়ে পড়ছে, মানুষ রোবটের মতো অনুভূতিহীন হয়ে পড়ছে। তো মানুষ এই সময়ে তার আউটার ওয়ার্ল্ড, বাহিরের জগৎটাকে কিভাবে ম্যানেজ করবে, উন্নতি করবে, সেটি মানুষ পারফেক্ট ওয়েতে চর্চা করছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনার ম্যানেজমেন্ট, মানুষের মৌন জগৎকে ম্যানেজ করা, ইমোশনকে ম্যানেজ করা, নিজের সাথে কানেক্ট হওয়া, সেই বিষয়টি মানুষ ভুলে যাচ্ছে। পরিবারের বিষয়, পরিবারগুলো ভেঙে যাওয়া এবং অনৈতিক সম্পর্ক, যাকে পরকীয়া বলা হয়, ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। আমি আজকে দু একটি টেকনিকের কথা বলবো। যদি সেই টিপসগুলো ফলো করি আমরা, তাহলে অনেকাংশেই আমাদের এই বিষয়টা কমে আসবে এবং আমরা পরিত্রাণ পেতে পারবো। দেখেন, প্রথমত বিষয় হলো এই আধুনিক পৃথিবীতে কর্পোরেট ওয়ার্ল্ড মানুষকে যথেষ্ট পরিমাণের প্রতিযোগিতায় লিপ্ত করেছে। তার এক্সপেকটেশন গুলো পুরা করার জন্য মানুষকে প্রতিযোগিতায় লাগিয়ে দিয়েছে। আর বার্টন রাসেলের একটা কথা হলো, পৃথিবীতে কোনো মানুষ সুখী হতে পারবে না, কারণ মানুষ মনে করে যে আমার এই এক্সপেকটেশনটা পুরা হলে আমি সুখী হয়ে যাব। যখন সেই এক্সপেকটেশন পুরা হয়ে যায়, তখন কিন্তু আরেকটা নতুন আশা, নতুন চাওয়া দাঁড়িয়ে থাকে সামনে এসে। তো এই চাওয়ার যে চেইন, সেটা তো কোনোদিন শেষ হবার নয়। যেহেতু শেষ হবার নয়, এক্সপেকটেশনের লিস্ট এটা যেহেতু শেষ হওয়ার নয়, তাহলে যেই মানুষটা তার চাহিদা পূরণের মধ্যেই তার জীবনের সুখ বুঝে, সেই মানুষটি তো কখনো সুখী হওয়ার কোনো চান্স তার নেই। তো বার্টন রাসেলের এই কথাটি সঠিক, কিন্তু ধার্মিকভাবে আমরা সেই বিষয়টি সমাধান পাই, গ্রেটিটিউড, সন্তুষ্টি, সেই বিষয়গুলো। যাই হোক, এই কর্পোরেট ওয়ার্ল্ডে মানুষকে যথেষ্ট পরিমাণে ব্যস্ত করে দিয়েছে। তো একজন স্বামী, সে অফিসে এত ব্যস্ত যে সে যে মানুষ, তার ফিলিংস আছে, পরিবারকে ফিল করা, নিজেকে ফিল করা, এই বিষয়টি সুযোগ হয়ে ওঠে না। অনেক টেনশন, ডিপ্রেশন, সিচুয়েশন, ডিফিকাল্টি, এগুলি নিয়ে সে অফিসে আছে। যখন সে বাসায় রিটার্ন করে, তখন কিন্তু এই সকল বোঝা, ম্যানেজমেন্টের সমস্যা, পার্সোনাল সম্পর্কের সমস্যা, এমপ্লয়িদের সাথে সমস্যা, কাস্টমারদের সাথে সমস্যা, এই যত ধরনের সমস্যা তার ওয়ার্ক প্লেসে ছিল, সেগুলি নিয়েই কিন্তু সে বাসায় ফিরছে। অর্থাৎ তার মেন্টাল স্টেবিলিটি, কালমনেসটা নেই, টোটাল পেরেশানি নিয়ে সে বাসায় যাচ্ছে। বাসায় যিনি আছেন, গৃহিণী, তিনিও কিন্তু এই আধুনিক পৃথিবীর কালচারে তিনি দুটো দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। একটি হলো উনি নারী হিসেবে মা, সন্তান ম্যানেজমেন্ট এবং পরিবারের যেই খাবার দাবার সহ ঘরের
সকল বিষয়গুলো গোছগাছ করে রাখা, সেই বিষয়গুলো দেখাশোনা সেই মানব ইতিহাসের শুরু থেকেই নারীরা আঞ্জাম দিয়ে আসছে। অনেক নারী আছেন যারা চাকরি করছেন, আবার পাশাপাশি তাদের ফ্যামিলির দায়িত্ব আছে, যার কারণে তার মেন্টাল স্টেবিলিটি, তার কালমনেস, পিস অফ মাইন্ড সেটাও তার নেই। এখন যখন স্বামী এবং স্ত্রীর সাক্ষাৎ হয় তখন উভয়ের মানসিক অবস্থা সুস্থির নয়। তো একজনে আরেকজনের সাথে তখনই সুন্দর এবং ভালো পোলাইটলি আপনি আচরণ করতে পারবেন, কথা বলতে পারবেন, যখন আপনার মানসিক অবস্থা শান্ত থাকবে, পিসফুল থাকবে। কিন্তু যখন অস্থির থাকবে তখন আপনি ইচ্ছে করলেও কিন্তু আরেকজনকে খুব সুন্দরভাবে তার সাথে কমিউনিকেট করতে পারছেন না, যার কারণে আমরা সেই অফিসিয়াল অস্থিরতা, অফিসিয়াল টেনশন নিয়ে বাসায় যাই, এবং বাসায় যিনি আছেন তিনিও বাসা এবং তার পার্সোনাল ওয়ার্ক প্লেসের যেই সকল টেনশন নিয়েই আমার সাথে সাক্ষাৎ করছেন, যার কারণে পিসফুল কমিউনিকেশন সেটা হয়ে উঠছে না। আরেকটি বিষয় হলো নারী এবং পুরুষের ন্যাচারাল একটি বিষয় হলো যেটা একজনে আরেকজনের প্রতি আকর্ষণ ফিল করা, অ্যাট্রাকশন ফিল করা। সেটা ইসলাম এবং ধর্ম বৈধভাবে যেই কালচার প্রতিষ্ঠা করেছে সেটা ইসলামিকভাবেও এবং আমরা অন্যান্য কালচারেও দেখি, মানব সভ্যতায় দেখি যে বিবাহের মাধ্যমে সেই বিষয়টি বৈধভাবে মানুষ তাদের যে জীবন যাপন করছে। সেখানে এই ব্যস্ততার কারণে নারী যখন মা হয়ে যাচ্ছে তখন একটি বিষয় তার মাথায় সাধারণত থাকছে না যে সে কিন্তু একজনের স্ত্রী। সেই লোকটা তার প্রতি আকর্ষণ ফিল করা সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই পারিবারিক সিস্টেমটা ঠিক রাখার ক্ষেত্রে এবং সংসারটা সুখী হওয়ার ক্ষেত্রে। সে শুধু তার সন্তানদের ম্যানেজমেন্ট, পড়াশোনা, টাকা কামানো, ঘর ম্যানেজ করা, সেই বিষয়টিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চলছে। নিজেকে একটু সুন্দরভাবে স্বামীর সামনে উপস্থাপন, এটি যে একটি প্রয়োজনীয় বিষয় সেটি তার হয়ে উঠছে না। যখন স্বামী অফিস থেকে রিটার্ন করে বাসায় তখন তার স্ত্রীকে খুব সুন্দর গোছালো আকারে সে পায় না, যার কারণে অ্যাট্রাকশন ফিল করার বিষয়টি সেখানে থাকছে না। পক্ষান্তরে যদি আমরা দেখি অফিসে যে সকল নারীরা কাজ করেন, রাস্তায় বের হন, অফকোর্স তারা একটু বেশি সাজুগুজু করে বের হন। যখন এই পুরুষ বাসায় তার স্ত্রীকে সুন্দরভাবে পাচ্ছে না, একটু আকর্ষণীয় আকারে পাচ্ছে না, যখন রাস্তায় বের হচ্ছে, অফিসে যাচ্ছে, তখন সেখানে নারীরা দেখা যাচ্ছে আকর্ষণীয়ভাবে নিজেদেরকে উপস্থাপন করছে। ন্যাচারালি তার বিষয়টি তার মধ্যে আছে, অ্যাট্রাকশন ফিল করার বিষয়টি তো তার ভেতরে আছেই। তো জেনারেলি সে সেদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো আমাদের যারা গৃহিণী আছেন অথবা আমরা যারা স্বামী আছি, তাদের এই বিষয়টি উদ্যোগ নিয়ে আমাদের আয়োজনে আনার প্রয়োজন যে না, শুধু লাইফ শুধু মেকিং মানির নাম না, লাইফ উদযাপন করতে হয়, এটা অ্যাওয়ার হয়েই করতে হয়। তো সেই গৃহিণী যারা আছেন তারা শুধু মায়ের ভূমিকায় না থেকে কখনো স্ত্রীর ভূমিকায় এসে নিজেকে সুন্দরভাবে স্বামীর সামনে উপস্থাপনের বিষয়টি যদি আমরা চর্চায় আনি তাহলে আমাদের এই ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে এবং উন্নত হবে। এবং আরেকটি বিষয় হলো, স্ত্রী যখন স্বামীর সাথে কথা বলে ফোনে অথবা ডিরেক্টলি, তখন কিন্তু কথার বিষয়বস্তু হয়তো পারিবারিক চাহিদা প্রকাশ হচ্ছে, এটা নেই সেটা নেই, অথবা সমস্যার উপস্থাপন হচ্ছে, এই সমস্যায় আছি ওই সমস্যায় আছি। প্রণয়ের যেই ভাষা আদান প্রদান সেটি কিন্তু হয়ে ওঠে না। আমরা যখন আমাদের স্ত্রীদের সাথেও কথা বলি তখন ফোন করেই হয়তো বলি কি কি লাগবে, সংসারে কি কি প্রয়োজন আছে সেটির কথা বলি। স্ত্রীও যখন ফোন করেন অথবা কথা বলেন তখন শুধু চাহিদার লিস্টটা উপস্থাপন করেন। এর বাহিরে কিন্তু অরিজিনাল লাইফ, এটি কিন্তু আমাদের বাধ্য হয়ে আমরা যাপন করছি, আমাদের নিড পুরা করতেই হবে। কিন্তু ইমোশনাল ইন্টিমেসি আমরা কখনো সময়কে একটু সময় বের করে যে তার সাথে আমার ভালো লাগার কথা, একটু ভালোবাসার কথা বলবো, সেটি হয়ে ওঠে না। আমরা
এত বেশি দায়িত্বশীল উভয়েই যে আমরা রোবট হয়ে গেছি, আমরা অনুভূতি শূন্য হয়ে যাচ্ছি। এক হলো নিজেকে স্বামী অথবা স্ত্রীর সামনে উপস্থাপনটা সুন্দরভাবে করতে হবে, আয়োজন করে করতে হবে, তার সাথে কথা বলা শুধু প্রয়োজন নিয়ে নয়, এরপরে একজন আরেকজনকে সম্মান দেওয়ার বিষয়টি অফকোর্স থাকতে হবে। আরেকটি বিষয় হলো অ্যাটলিস্ট আপনি স্বামী, অ্যাটলিস্ট আপনি স্ত্রী, এবং স্ত্রী হিসাবে স্বামীকে কিভাবে আপনি আপনার প্রতি আকৃষ্ট করবেন সেটি আপনার মাথায় থাকতে হবে। স্বামীকেও থাকতে হবে স্বামী হিসাবে স্ত্রীকে তার প্রতি কিভাবে আকর্ষণ করবে সেই বিষয়টিও আমাদের আয়োজনের মধ্যে থাকতে হবে, চর্চার মধ্যে থাকতে হবে। ভালোবাসা চর্চার বিষয়। ভালোবাসা আপনার অ্যাওয়ারনেসের মধ্যেই যদি না থাকে যে আমি আমার স্ত্রীকে আজকে কিভাবে খুশি করতে পারি, আরেকটু উৎসাহ দিতে পারি, আরেকটু ভালো মেন্টালিটিটাকে আরেকটু ভালো লাগার দিকে নিয়ে যেতে পারি, সেটি যদি আমাদের অ্যাওয়ারনেসে না থাকে তাহলে অ্যাক্সিডেন্টলি তো সেটি হবে না। আরেকটি বিষয় হলো সাইকোলজিক্যাল বিষয়। তো আমরা পারিবারিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা কখনো স্ত্রীকে আমরা প্রশংসা করতে পারি। যদি বলি আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, অথবা এই জামাটি পরে তোমাকে অনেক ভালো লাগে, অথবা আজকের পাক অসাধারণ স্বাদ হয়েছে এবং অনেক ভালো হয়েছে, অথবা তুমি তো অনেক বেশি কষ্ট করছো, আমি তোমাকে সেভাবে হেল্প করতে পারছি না, তার প্রতি একটু সিম্পথি প্রকাশ করা, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার প্রতি তার যেই আবেগ অনেক বেড়ে যাবে। এই বিষয়টি খুবই সহজ, যে বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনে চর্চায় না থাকার কারণে অনেক বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে যেই রেজাল্ট আসছে সেটি হলো সংসার ভাঙার দিকে চলে যায়। সুতরাং যখন আমরা এটি এভাবে নিব যে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক আরেকটু উন্নত করার কি কি পলিসি হতে পারে, এটি আমি একটু লাইফ ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করি এবং জানার চেষ্টা করি, তখন কিন্তু যেমন আমার রাগ কন্ট্রোল করা, রাগের লিমিটেশনটা কি থাকবে, এই বিষয়গুলো অ্যাওয়ারনেসের ভিতরে আনা, এবং আমার আচরণ আপনার ভেতরে যদি এটি এভাবে না থাকে যে আমি যে আমার স্ত্রীর সাথে আচরণ করব ভালোভাবে, কিভাবে আমি তার সামনে উপস্থাপিত হব, সুন্দর, সে আরাম বোধ করে, কোন অ্যাঙ্গেল থেকে কথা বললে সে আরাম বোধ করবে, সে ফিল করবে আমাকে, সেই বিষয়টি যদি আপনার কনসাসনেসে না থাকে তাহলে সেটি কি অটোমেটিক বের হবে না। ওভারঅল দৃষ্টিতে আমি যেটি বলছি আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে, সেটি হলো অবশ্যই আমি আমাকে গুরুত্ব দেব, কিন্তু আরেকজনকে তার সম্মানটুকু দিয়ে তখন আমি আমাকে গুরুত্ব দেব, তখন সে কিন্তু আমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। এই মেকানিজমগুলো যদি আমরা সুন্দরভাবে বুঝি, এবং ইসলামের মধ্যে সেটি সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে, একাধিক স্ত্রী ছিল, তাদের সাথে যেই ভালোবাসার বহিঃপ্রকাশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতার বিষয়টি ঐতিহাসিক একটি সুন্দর মানব জাতির জন্য অত্যন্ত চমৎকার দৃষ্টান্ত। এবং প্রত্যেক যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন, কি পরিমাণের ভালোবাসা লালন করতেন, সেই ভালোবাসার টানটা ফিল করা, ভালোবাসার ভাইব্রেশনটাকে টিকিয়ে রাখা, তীব্র থেকে তীব্র গতিশীল করা, সেটা যদি আমি উদ্যোগী না হই তাহলে সেটি তো অটোমেটিক অ্যাক্সিডেন্টলি বাই চান্স হওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেও আমরা ইচ্ছা করলে আমাদের পরিবার জীবনকে সাজাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পারিবারিক জীবনে যেভাবে আমাদেরকে সবক দিয়েছেন আমাদের পরিবার পরিচালনার জন্য, আমাদের সামনে কিন্তু একটা মাত্রই করণীয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা। এখন এই উন্নত বিশ্বের সাথে আমরা আশা করব জীবনের মান যেভাবে উন্নত হচ্ছে আমাদের পরিবারের মানটাও সেভাবে উন্নত হোক, এবং আমাদের শান্তি শৃঙ্খলা সব কিছুর মধ্যে আমাদের পরিবারের ভূমিকা থাকুক, এই প্রত্যাশায় আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমরা আর্ট অফ লিভিং প্রোগ্রামটি নিয়মিত করে যাব দুটি ভাষায়, ইংরেজি এবং বাংলা। এই প্রোগ্রামগুলোতে আমরা আমাদের দৈনন্দিন জীবন এবং চারপাশের সমস্যাগুলো নিয়ে ইসলামিক এবং লজিক্যাল সমাধান নিয়ে আমরা কথা বলবো, এবং সব সময়ের জন্য আপনাদের সাথে থাকবো আমি ইউসুফ বিন মনির এবং আমাদের শায়েখ মাহমুদ হক সিদ্দিক। তো নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক শুকরিয়া, শুভকামনা।
জাযাকাল্লাহ।